আজ নদীর মেজাজ একেবারে ভালো লাগছে না। সকাল থেকে যা মাছ পেয়েছি তা নিয়েই ফিরতে হবে। এই মেঘ দেখলি মনে হচ্ছে রাত নামার আগেই ঝড় শুরু হবে। নদীর মাঝে থাকলি বড় বিপদে পড়ব। এমন অন্ধকার তো বর্ষার মাঝেও কম দেখি। ঢেউগুলোও কেমন যেন উল্টোপাল্টা আচরণ করছে। সংসারের কথা ভাবলি ভয় হয়। খালি হাতে ফিরলেও দুঃখ, আবার নদীতে থাকলেও বিপদ। ওদিকে আলোটা কিসের? জঙ্গলের ভেতর এমন আলো আগে কখনো দেখিনি। এটা কি কোনো মানুষের আগুন নাকি কারো মশাল? এত দূর থেকেও কেমন স্পষ্ট দেখা যাচ্ছে। যতবার তাকাচ্ছি ততবারই মনে হচ্ছে আলোটা আমাকে ডাকছে। ওই দিকে যাওয়া কি ঠিক হবে? আমার ভাগ্যে আর কত পরীক্ষা আছে জানি না, তবু আজকের এই আলোর রহস্য মনে গেঁথে গেল। আগে পেরান ভাষায় তীরে পৌঁছায়, তারপর দেখা যাবে আলোটা কি জিনিস। যদি ঝড়টা থামে তাহলে কাল সকালে হয়তো ওই দিকটা একবার দেখিয়ে আসবো। ভয় পেলেই তো চলবে না। নদী আমাকে যত কষ্ট দিয়েছে সাহসও তত শিখিয়েছে। তবে আর সত্যি মনে হচ্ছে কিছু একটা অদ্ভুত ঘটতে চলেছে। এখন বাড়ি যাই, চল। আজকে ঝড়টা খুব ভয়ানক মনে হচ্ছে। ভয়ানক তো বটেই, নদীর অবস্থা ভালো নয়। মাঝ নদীতে থাকতে থাকতে মনে হচ্ছিল নৌকাটা বুঝি উল্টে যাবে। কোনো মতে তীরে পৌঁছেছি। আজ রাতে নদীতে থাকলে অনেকেই বিপদে পড়তে পারে। সকাল না হওয়া পর্যন্ত অপেক্ষা করাই ভালো। ওদিকের আলোটা আগে কখনো দেখিনি। আমিও না, তবে সাবধানে থেকো। আলোটা সাধারণ আলো বলে মনে হয় নাই। জঙ্গলের গভীর থেকে উঠছিল, আবার কখনো উজ্জ্বল হচ্ছিল, কখনো ম্লান। ঝড়ের রাতে অনেক কিছুই অদ্ভুত লাগে, কিন্তু সব কিছুর পেছনে কারণ থাকে। কারণ থাকলেও কৌতূহলটা কিছুতেই যাচ্ছে না। বারবার মনে হচ্ছে ওখানে না গেলে হয়তো একটা বড় রহস্য অজানাই থেকে যাবে। তুমি বরাবরই সাহসী, কিন্তু সাহস আর বেপরোয়া কাজ এক জিনিস নয়, সেটা মনে রেখো। আমার জীবনে তেমন কিছুই তো নেই সুবল। দিনভর পরিশ্রম করি, তবু সংসারে অভাব লেগেই থাকে। অভাব আছে ঠিকই, কিন্তু তোমার সততা আছে। গ্রামের সবাই তোমাকে সেই জন্যই সম্মান করে। কখনো কখনো মনে হয় ভাগ্যটা যদি একটু বদলাতো। ভাগ্য বদলায়, কিন্তু ধৈর্য হারালে নয়। রাত কতটুকু, তারপর যা করার ভেবে করো। ঠিক বলিস। তবে কাল সকালে আলোটার দিকটা আমি একবার দেখবই। তাহলে সাবধানে যেও, আর কিছু অস্বাভাবিক দেখলে একা এগোবে না। কথা দিচ্ছি, ভেবে চিন্তেই কাজ করব। সেটাই ভালো। ঝড় থামুক, তারপর নতুন দিনের কথা ভাবা যাবে। এই পথটা কোথায় গিয়ে শেষ হয়েছে? যতদূর জানি বনের গভীরে একটা পুরনো ধ্বংসাবশেষ আছে, তবে আমি কখনো সেখানে যাইনি। কাল রাতে নদী থেকে একটা অদ্ভুত আলো দেখেছিলাম। সেই আলোই আমাকে এখানে টেনে এনেছে। আলো? ঝড়ের রাতে? হ্যাঁ, প্রথমে ভেবেছিলাম কারো আগুন হবে, কিন্তু পরে মনে হলো ব্যাপারটা অন্য রকম। গ্রামের বয়স্ক লোকদের মুখে শুনেছি এই বনের কিছু জায়গা নাকি বহু বছর ধরে জনমানব শূন্য। তাই নাকি? তাহলে আলোটা কোথা থেকে এলো? সেটা আমি জানি না, তবে ঝড়ের রাতে অনেক সময় চোখও ভুল দেখতে পারে। আমার মনে হয় না আমি ভুল দেখেছি। আলোটা এত স্পষ্ট যে এখনো চোখে ভাসছে। তবু সাবধানে থেকো। অজানা জায়গায় তাড়াহুড়ো করে এগোনো কিন্তু ঠিক নয়। আজ অদ্ভুত সব জিনিস চোখে পড়ছে। ঝড়ের রাতে বন কিন্তু অনেক রহস্যময় লাগে।
শুধু রহস্যময় নয়, কেমন যেন জীবন্তও মনে হচ্ছে কেউ আমাকে লক্ষ্য করছে। ভয় পেও না, তবে সতর্ক থাকো। বনের পথ সব সময় কিন্তু সোজা হয় না। তুমি কি আমার সঙ্গে একটু এগোবে? কিছুটা যেতে পারি, তারপর আমাকে কাঠ নিয়ে ফিরতে হবে। সেটাই অনেক সাহায্য হবে। চলো তাহলে, দেখি তোমার সেই রহস্যময় আলোর কোনো চিহ্ন পাওয়া যায় কি না। আমার মনে হচ্ছে আজ কিছু একটা খুঁজে পাবো। আশা রাখতে দোষ নেই, তবে মাথা ঠান্ডা রেখো। ঠিক আছে, আমি চোখ কান খোলা রাখবো। ওটা কি সত্যিই একটা জুতো? মানুষের জুতো এত বড় হতে পারে না। এতক্ষণ যে আলোর রহস্য খুঁজছিলাম, মনে হচ্ছে তার সঙ্গে এই জিনিসটার কোনো সম্পর্ক আছে। দূর থেকে দেখছি জিনিসটা সাধারণ নয়। দেখে মনে হচ্ছে কারো রেখে যাওয়া জিনিস। আমি হলে হাত দিতাম না। কেন? তুমি কি কিছু ভয় পাচ্ছ? ভয় না, সাবধানতা। অজানা জিনিসকে অবহেলা করা ঠিক নয়। এর গায়ে কি সুন্দর নকশা! এমন কাজ আমি জীবনে কখনো দেখিনি। নকশাগুলো অদ্ভুত, যেন কোনো পরিচিত কারিগরের কাজ নয়। আমার মনে হচ্ছে এটা খুব মূল্যবান কিছু। মূল্যবান হলেই যে ভালো হবে তার নিশ্চয়তা নেই। তুমি কি লক্ষ্য করেছো জুতোটার গা থেকে হালকা আলো বের হচ্ছে? এখন আমিও দেখতে পাচ্ছি। আশ্চর্য! এত বড় জিনিস এখানে এলো কিভাবে? সেই প্রশ্নের উত্তর আমার কাছে নেই। যত দেখছি ততই কাছে যেতে ইচ্ছা করছে। কৌতূহল ভালো, কিন্তু কৌতূহলই অনেক সময় মানুষকে বিপদে ফেলে। তবু মনে হচ্ছে এই জুতোর ভেতরেই কোনো রহস্য লুকিয়ে আছে। যদি কিছু পারো ভেবে করো, কারণ এরপর কি হবে তা আমরা কেউ জানি না। ঠিক আছে, আগে ভালো করে দেখে নি। আমিও দেখছি, কিন্তু এখন আমার মন বলছে সাবধানে থাকা উচিত। জুতোটার গায়ে অদ্ভুত নকশা আছে। মনে হচ্ছে অনেক পুরনো। পুরনো হলেও একটুও নষ্ট হয় নাই, যেন কালই কেউ এটা এখানে রেখে গিয়েছে। সত্যি আশ্চর্য, এতদিন জঙ্গলে কাঠ কাটছি, অথচ কখনো এটা দেখিনি। এই চিহ্নগুলো দেখো, ফুলের মতো আবার পাকার মতো মনে হচ্ছে। আমার তো মনে হচ্ছে কোনো রাজবাড়ির জিনিস হতে পারে। রাজবাড়ির জুতো এত বড় কেন হবে? সেটাও ঠিক, মানুষের ব্যবহারের জিনিস বলে তো মনে হচ্ছে না। কেন জানি মনে হচ্ছে এটা আমাকে কোথাও ডাকছে। সাবধানে থেকো, অজানা জিনিস বিপদও ডেকে আনতে পারে। তোমার কথা বুঝি, কিন্তু বুকের ভেতর কেমন একটা অদ্ভুত টান অনুভব করছি। টান অনুভব করলেই তার পেছনে ছুটতে হবে এমন তো নয়। আমার জীবনটা কেমন জানো, ভোরে নদীতে যাই, রাতে ফিরিয়ে আসি, বছরের পর বছর একই কষ্ট। আরে কষ্ট তো আমাদের সবারই আছে। আছে, কিন্তু আজ মনে হচ্ছে ভাগ্য যেন আমার সামনে নতুন একটা দরজা খুলে দিয়েছে। যদি সেটা সত্যি হয় তাহলে ধৈর্য ধরে এগোও। মনে হচ্ছে এটা কোনো সাধারণ বস্তু নয়। সেই কারণেই ভয় পাচ্ছি। ভয় আর কৌতূহল একসঙ্গে কাজ করছে। কোনটা শুনবো বুঝতে পারছি না। আমি হলে ভয়কেই গুরুত্ব দিতাম। আর আমি মনে হয় কৌতূহলকেই গুরুত্ব দিতে যাচ্ছি। তাহলে যাই করো, মাথা ঠান্ডা রেখে করো, কেমন? চেষ্টা করব, কিন্তু আমার মনে হচ্ছে রহস্যের উত্তর খুব কাছেই আছে। আমি জুতোটার উপরে উঠব। এটা ঠিক হবে তো? জীবনে হারানোর মতো আর তেমন কিছুই নাই। এমন কথা বলো না, তোমার পরিবার আছে, তোমার মানুষ আছে। জানি, তাদের কথাই তো ভাবছি। বছরের পর বছর পরিশ্রম করেও তাদের মুখে সুখ দিতে পারি নাই।
সুখের আশায় বিপদের মধ্যে ঝাঁপ দেওয়া বুদ্ধিমানের কাজ নয়। আমি বিপদের জন্য নয়, সত্যটা জানার জন্য পড়তে চাই। যদি এটা কোনো ফাঁদ হয়? তাহলে সেই ফাঁদের মুখোমুখি আমাকেই হতে হবে। তোমাকে একা উঠতে দিতে মন চাইছে না। তোমার বন্ধুত্বের মূল্য আমি জানি, কিন্তু এই পথটা হয়তো আমাকে একাই পাড়ি দিতে হবে। তুমি সব সময় এমন জেদি কেন? কারণ জীবনে অনেক সময় ভয়কে হারিয়ে এগোতে হয়েছে। ভয়কে হারানো ভালো, কিন্তু ভয়কে উপেক্ষা করা ভালো নয়। আমার মনে হচ্ছে জুতোটাও যেন অপেক্ষা করছে, অপেক্ষা করছে মানে? যেন আমি উঠলেই এটা তার রহস্য খুলে দেবে। তোমার কথা শুনে গা শিউরে উঠছে। আমারও ভয় লাগছে, কিন্তু সেই ভয়টাই আমাকে সামনে ঠেলে দিচ্ছে। তাহলে চাই করো, সাহস নিয়ে করো। তোমার আশীর্বাদ থাকলে সাহস পাবো। আমার আশীর্বাদ সব সময় তোমার সঙ্গে আছে। ঠিক আছে, এখন আর পিছিয়ে আসবো না। ঈশ্বর তোমার মঙ্গল করুন। যা হওয়ার হবে, আমি জুতোটার উপরে উঠবই। এ কি হচ্ছে? জুতোটা তো নিজেই ছুটছে। এত দ্রুত কখনো কোনো নৌকাও চলতে দেখিনি। ওটা আবার কেমন পাহাড়? এই জায়গার কথা তো কোনোদিন শুনিনি। জুতোটা থেমে গেল কেন? সামনে একটা গুহা দেখা যাচ্ছে, মনে হচ্ছে রহস্যের শেষ প্রান্তে এসে পৌঁছেছি। হে ভগবান, এত সোনা! চারদিকে শুধু মোর আর রত্ন। একজন মানুষের 7 জন্মেও এত সম্পদ খরচ হবে না। আমার জীবনের সব কষ্ট এক মুহূর্তে শেষ হয়ে যেতে পারে। যদি সব নিয়ে যাই, তাহলে আর কোনোদিন নদীতে নামতে হবে না। কিন্তু এত ধন সম্পদ আমি নিয়ে কি করব? লোভে শেষ নাই, আর সব নিতে চাইব, কাল আরও চাইব। আমার বাবা বলতেন, মানুষের প্রয়োজন আর লোভ এক জিনিস নয়। আমি গরিব ঠিকই, কিন্তু অসৎ নই। এই ধন জারি হোক, এইসব নিয়ে নেওয়া অন্যায় হবে। সংসারের অভাবের কথা মনে পড়ছে, তবু সব নিয়ে গেলে মন শান্ত থাকবে না। কয়েকটি মুদ্রা পেলেই আমার ঘর মেরামত হবে, নতুন নৌকা কেনা যাবে। তার বেশি আমার আর দরকার নাই। আজ যদি লোভকে হারাতে পারি, তাহলে সেটাই হবে সবচেয়ে বড় জয়। আমি অল্পই নেব, বাকিটা এখানেই থাকবে। দুঃখী, তোমার ভাগ্যটা সত্যি বদলে গেছে। নতুন নৌকাটা খুব মজবুত হয়েছে, এখন নদীতে কাজ করাও সহজ হবে। ঈশ্বরের কৃপায় কিছু ভালো দিন এসেছে। শুধু নিজের কথা ভাবনি, ঘাটটাও মেরামত করিয়ে দিলে। এই ঘাট তো শুধু আমার নয়, গ্রামের সবার উপকার হবে। আমি এখনো ভাবি, সেই জুতোর রহস্যটা কি ছিল। কিছু রহস্য না জানাই ভালো। তুমি কি সত্যি আর কখনো সেখানে যাওনি? না, একবার যা দেখেছি সেটাই যথেষ্ট। এত সম্পদের সামনে দাঁড়িয়ে থেকেও তুমি বদলে যাওনি। বদলে গেলি হয়তো আর শান্তিতে থাকতে পারতাম না। কথাটা ঠিক বলেছ। মানুষ যখন অভাবে থাকে তখন ভাবে শুধু সম্পদ পেলেই সুখ মিলবে। আর এখন তোমার কি মনে হয়? এখন মনে হয় সম্পদ প্রয়োজন মেটাতে পারে, কিন্তু মনের শান্তি কিনতে পারে না। সেজন্যই তুমি অল্প নিয়েছিলে। হ্যাঁ, প্রয়োজনের চেয়ে বেশি নিলে সেটা আশীর্বাদ নয়, বোঝা হয়ে যায়। তোমার সিদ্ধান্তই তোমাকে বড় মানুষ করেছে। আমি বড় মানুষ নই, শুধু ভুল পথ এড়িয়ে চলার চেষ্টা করেছি। সে চেষ্টাই সবাই পারে না। আজ বুঝি সবচেয়ে বড় সম্পদ সোনা নয়। তাহলে সবচেয়ে বড় সম্পদ কি? সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। এই শিক্ষাটাই সবচেয়ে মূল্যবান। আর সেই শিক্ষার জন্যই আমি চিরকাল কৃতজ্ঞ থাকব।